বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনাকে ঘিরে যখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক সে সময় ভয়াবহ তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে স্পেন। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী মঙ্গলবার ২১ জুলাই থেকে চলতি গ্রীষ্মের তৃতীয় তাপপ্রবাহ শুরু হবে। এর প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তর আফ্রিকা থেকে শুষ্ক ও উষ্ণ বায়ু দীর্ঘস্থায়ী উচ্চচাপ বলয়ের কারণে স্পেনের উপর অবস্থান করবে, ফলে ২৩ জুলাই পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদদের আশঙ্কা, বৃহস্পতিবার তাপপ্রবাহ সর্বোচ্চ তীব্রতায় পৌঁছাবে এবং কিছু বিচ্ছিন্ন এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসও অতিক্রম করতে পারে। এ সময় বিশেষ করে বাইরে কর্মরত মানুষ, বয়স্ক এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। চলতি গ্রীষ্মে এটি স্পেনের তৃতীয় তাপপ্রবাহ। এর আগে জুনের শেষ দিকে আঘাত হানা তাপপ্রবাহ ইউরোপের বহু তাপমাত্রার রেকর্ড ভেঙে দেয় এবং জুলাইয়ের শুরুতেও দেশটি আরেক দফা তীব্র গরমের মুখে পড়ে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৯৬১ সালের রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর এবারের গ্রীষ্মের প্রথমার্ধই ছিল স্পেনের ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময়। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ এখন আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী ও তীব্র হচ্ছে। অতিরিক্ত গরমে বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকিও বেড়েছে। চলতি মাসের শুরুতে স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলে আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে ১৩ জনের প্রাণহানি ঘটে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির অন্যতম প্রাণঘাতী দাবানলের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।